এই গরমে আমরা প্রতিদিনই টক দই খাই। সেই টক দই দিয়েই মিষ্টি দই তৈরি করে নিলাম। মেয়েটার খুব পছন্দের মিষ্টি দই, তাই আজকে যতটুকুন দুধ দিয়েছি ততটা দই আমি তৈরি করেছি, শুধু একটি জিনিস মিশিয়ে। ওই জিনিসটা দিলেই আপনার দুধটা ঘন হয়ে যাবে আর দইটা অনেক তাড়াতাড়ি জমে যাবে। কিন্তু ভিডিওটা দেখুন, তার জন্য ভালোই লাগবে। খুব সহজেই কিন্তু আমি দইটা তৈরি করে নিয়েছি। দেখুন, তার জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি, আর এখানে নিয়েছি দুধটা জাল করে রেখেছি, পাতলা করেই, গাঢ় করি নাই কিন্তু। এখন প্যানে চিনি দিয়ে, লাল চিনিটাই আমি ব্যবহার করি, আমরা লাল চিনিটাই খাই, আখের গুড়ের চিনি। একটু ক্যারামেল তৈরি করে নেব। খুব অল্প সময়েই চুলায় দিলেই ক্যারামেল তৈরি হয়ে যায়। আর এখন ওই পাতলা দুধটা যে আমার জাল করে রেখেছি, শুধু একবার বলক দিয়ে এই দুধটাই আমি ক্যারামেলের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন, অনেকটা দুধই আমি দিয়েছি, কারণ বড় একটা দই তৈরি হয়ে গিয়েছে খুব সহজে। দুধটা ফুটে উঠেছে, এখন দিলাম সেই জিনিসটা, কর্নফ্লাওয়ার। আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু দুধের সঙ্গে গুলে দিয়ে দিলাম। এই দইয়ের দুধটা ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের সঙ্গে। আর এখন আমরা এই 2 গ্লাসে করে দই খাই। দেখুন, দইটা টক দই, শুধু গ্লাসে রেখে দিই আর টক দই তৈরি হয়ে যায়। মাখনটা তুলে রেখে টক দইটা ভালো করে আমি এই দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি আগের থেকেই। এখন আমার কাছে এই পাত্রটা আছে, তাই আমি এই মাটির পাত্রেই দইটা পাতলাম। আপনাদের কাছে যে পাত্রই থাকুক তাতেই কিন্তু দই হয়ে যাবে। আমি এখানে 2 গ্লাসের মতো টক দই দিয়েছি, কারণ আজকে আমাদের টক দইটা খাওয়া হয়নি। এখন দেখুন, রেখে দিয়েছি, আর 10 মিনিট পরেই দইটা কিন্তু জমতে শুরু করেছে। অল্প সময়ের ভিতর, 30 মিনিটও লাগবে না, দইটা জমে গিয়েছে। দেখুন, আরও এখন যদি ফ্রিজে রেখে দেন তাহলে আরও বেশি সুন্দর হবে। আমি আগে থেকেই দেখিয়ে দিলাম যে খুব অল্প সময়ের ভিতরেই দইটা হয়ে যায়। তাই আপনারা এভাবে ঘরে অল্প সময়ের ভিতর দই তৈরি করে খেতে পারেন। দোকানের থেকে কোনো কিছুই আনা লাগবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।